বন্ধুরা, আমি ভেবেছিলাম আজ বাংলাদেশ হেরে গেলেও কিছু বলা যাবে না বাংলাদেশকে, কারণ ভাই সিরিজ জিতে গেছে, বেশি কিছু বলার নেই। অনেক চেঞ্জও করলো তো কিছু বলবো না, কিন্তু না বলে আমি পাচ্ছি না ভাই। যেভাবে বাংলাদেশ খেললো ভাই, না বলে পাচ্ছি না। মানে 25 রানে 5 উইকেট বাংলাদেশের, বুঝতে পারছো? 25 রানে 5 উইকেট বাংলাদেশের। প্রত্যেক ওভারে একটা করে উইকেট পড়েছে। ফার্স্ট ওভার, সেকেন্ড ওভার, থার্ড ওভার, ফোর্থ ওভার, ফিফথ ওভার, সিক্সথ ওভার, সেভেন্থ ওভার, প্রত্যেক ওভারে একটা করে উইকেট পড়েছে। এটা হচ্ছে বাংলাদেশের খেলা। আর নাইম শেখ ভাই আমার ফেভারিট প্লেয়ার। নাইম শেখ আমার ফেভারিট প্লেয়ার ভাই। বাংলাদেশের সবচেয়ে বড় লিজেন্ড হচ্ছে নাইম শেখ। ও এত বড় লিজেন্ড, মানে এত বড় প্লেয়ার, এত ভালো খেলে ওর, যে তুমি যদি ওর 10টা 15টা 20টা খেলা দেখে নেবে, তাহলে তুমি বাংলাদেশের ক্রিকেট মানে দেখা ছেড়ে দেবে আর কি। যদি মানে ওর 10-15টা ইনিংস টি20 খেলা দেখে নেবে না, তাহলে তুমি বাংলাদেশের খেলা দেখতে ছেড়ে দেবে। ও যদি ও যা খেলে আর কি। কিন্তু কিছু করার নেই ভাই, এত ভালো ব্যাটসম্যানকে কিছু বলার নেই। এত এত ভালো ব্যাটসম্যান, কিছু বলা যাবে না ভাই। আর এই সিরিজে তো লিটন দাসেরও সেরকম রান নেই। এই সিরিজে লিটন দাসেরও সেরকম রান নেই। সেরকম রান নেই বলতে কি, মানে কিছুই রান নেই। কিন্তু লিটন দাসকে আমি কিছু বলবো না। লিটন দাসকে বলার কোনো মানে হয় না, কোনো মানে হয় না। কারণ ভাই একটাই, লিটন দাস তো আগে বলে দিয়েছিল, সিরিজ শুরু হওয়ার আগে বলে দিয়েছিল ভাই এই পিচে রান করা খুব ডিফিকাল্ট ভাই। তো ভাই ও তো আগে বলে দিয়েছে যে ভাই এই পিচে রান ফান আমি করতে পারবো না ভাই, আমি আগে হাত আমি উপর করে নিয়েছি। তো ওকে দোষ কেন দেবো ভাই? ওকে দোষ দেওয়া যাবে না। কিছু বলার নেই ভাই, কিছু বলার নেই। এই হবে, আমি কিছু বলতাম না যে হাতে তুমি লড়ে হারো না ভাই, ফাইট করো, ফাইট করো, ফাইট করে হারো। কেউ কিছু বলতে আসবে না। ফাইট করে হারো, কেউ কিছু বলতে আসবে না। খেলাটা খেলার মতো খেলো। মানে প্রত্যেক ওভারে একটা করে উইকেট পড়ছে, মানে সেই কী বলবো এটাকে, মানে প্রত্যেক ওভারে একটা করে উইকেট পড়ছে। প্রত্যেক ওভারে 5টা চেঞ্জ করেছো, ঠিক আছে। ম্যাচ হেরেছো, ঠিক আছে। সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি ফাইট করো ভাই, ফাইট করো। যাকে তুমি চেঞ্জ করেছো এরকম তো নয় ভাই যে ওরাও কোনো ব্যাট ধরেনি। ওরাও যখন মানে 15 জনের দলে আছে, মানে ওরাও ভালো খেলে, ওরাও অতটাই ট্যালেন্টেড, তবে ওখানে গিয়েছে। বাংলাদেশের টপ 15তে গিয়েছে। কারণ কি, ও এতটা ভালো খেলে, ওই জন্যই গিয়েছে টপ 15তে। ও তো ভাগ্যিস ভালো সাইফুদ্দিন কিছু রান করে দিল, নাহলে কী যে হতো বাংলাদেশের, মানে একদম, মানে কি বলবো। আমাকে একজন কমেন্ট সেকশনে কেউ বলেছিল, কালকে বা পরশু আমাকে কেউ বললো কমেন্ট সেকশনে, যে সাইফুদ্দিন নাকি অ্যাজ এ ব্যাটসম্যান, প্রথমে ব্যাটসম্যান তারপর বোলার। বলেছিল আমাকে যে প্রথমে ও অ্যাজ এ ব্যাটসম্যান ওই খেলে, তারপরও বোলার, কিন্তু ইন্টারন্যাশনালে আগে বোলারও, তারপর ব্যাটসম্যান। তো ভাই প্রমাণ করে দিল ভাই। সাইফুদ্দিন খেললো তো ভাই, যে যারা কেউ পারেনি, নাইম শেখ লিজেন্ড পারেনি, সে জায়গায় সাইফুদ্দিন করে দিল ভাই। কিছু তো করলো, বাংলাদেশের সম্মানটা তো রাখলো। সাইফুদ্দিনের পরে সবচেয়ে হাইয়েস্ট রান তোমার নাইম শেখেরই আছে। আমি এমনি বলছি না। সাইফুদ্দিন 35 রান 37 রান করলো। ওর পরে যদি কেউ রান আছে হাইয়েস্ট, সেটা হচ্ছে নেম শেখের 10 রান করেছে ও ভাই, কিছু বলা যাবে না। আর তার সাথে আরেকজন আছে মেহেদী হাসান মিরাজ, ও কিছু কম না, ও 10 রান করে দিয়েছে। তো 35-10-10, সাবাস, দারুণ দারুণ বাংলাদেশ, দারুণ। মানে 74 রানে পাকিস্তান ম্যাচ জিতছে। 74 রান, 74। এটা আর যদি এটা তো রান হচ্ছিল ভাই, 74 এটা রান হচ্ছিল, মানে আর 30-40 রান করে দিলে এটা রান হচ্ছিল প্রত্যেকবার। 110, 20-30 রান হচ্ছিল। এই সিরিজের কথা বলছি আমি। মানে 74 রানে ম্যাচ জিতছে। আমি বুঝতে পারলাম না, মানে এইরকম, মানে এইভাবে কেন হারলো? এই রানটা দেখে কি, যে পাকিস্তান এত রান করে দিয়েছে, এই ভয়ে কি? পাকিস্তানের বোলার ভাই সবাই বল করছে, যে আসে সবাই বল করছে। আমি বলেছিলাম না যে ওরা 10টা ব্যাটসম্যান নিয়ে খেলছে, তো ভাই দেখিয়ে দিল যে 7-8 জন বল করেছে। ওদের 7জন কি 8জন ওরা বল করেছে, বোলার। আর সবাই উইকেট নিয়েছে, আয়ুব ছাড়া আই থিঙ্ক সবাই উইকেট নিয়েছে, যে বল করেছে। মানে যে বল করতেছে ভাই, তুমি বল করতেছো, উইকেট নিয়ে নিয়েছে। যে বল করতেছে উইকেট নিচ্ছে ভাই। মানে এত, মানে বাজেভাবে হারালো। মানে দুটো যে ম্যাচটা হারলো, দুটো ম্যাচ হারলো, সিরিজটা হারলো, একবারে মানে বদলা নিয়ে নিল ভাই। একটা ম্যাচ জিতেই ও বদলা নিয়ে নিল। আমি এখনও বলছি ভাই, বাংলাদেশ হারতো খারাপ লাগতো না, আমার একটু খারাপ লাগতো না যদি ফাইট করে হারতো। ফাইট করে হারতো, কারণ সিরিজ জিতে গেছে ভাই। তুমি এত চেঞ্জ করছো, এক্সপেরিমেন্ট করছো, টিমের প্রতি দেখছো, ভালো জিনিস করা ভালো। সিরিজ জিতে গেছো তো এগুলো করা ভালো, অন্য কারো চান্স দেওয়া ভালো, দারুণ জিনিস। এটা লিটন দাস খুব ভালো করেছে, আমি এটা মানবো। লিটন দাস এখানে খুব ভালো করেছে, এক্সপেরিমেন্ট করেছে। সিরিজ জিতার পর করা উচিত। ও হোয়াইট ওয়াশ দেখেনি, যে হোয়াইট ওয়াশ পাকিস্তানে করবো ওটা দেখেনি। ও টিমের আগের দেখেছে, যে টিমটা আগে, ওটা দেখেছে, টিমটাকে আমি ভালো কিছু করবো, ওটা দেখেছে ও লিটন দাস। এদিক থেকে আমি লিটন দাসকে খুব ভালো বলবো, কারণ হোয়াইট ওয়াশ এগুলো তো আছেই, রেকর্ড ফেকর্ড অনেক কিছু আছে। কিন্তু যে টিমকে বানায়, ফিউচার দেখে, যে দেশের জন্য করে, সে হচ্ছে মেন। সেটা লিটন দাস করছিল খুব। আর লিটন দাস ভাই নো ডাউট ভালো ক্যাপ্টেন্সি করছে, এই জন্য এই সিরিজ জিতছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতলো, শ্রীলঙ্কাতে জিতলো, পাকিস্তানও জিতলো, এই জন্য ভাই, কারণ ক্যাপ্টেন্সি ভালো করছে। এনিওয়ে, আমি জানতে চাই কি বলবে তোমরা, ম্যাচটা কার জন্য হারলো বাংলাদেশ? ব্যাটসম্যানের জন্য, বোলারের জন্য, কোনো স্পেশাল প্লেয়ারের জন্য,
এই বিষয়ে তোমরা কি বলবে কমেন্ট করে জানাও। আর আমার কথার সাথে একমত হলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও। দেখা হচ্ছে পরে ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, সি ইউ।